হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে পার্ট 5। তো আজকে চলে গেছিলাম হাতিবাগানের পুজোগুলো দেখতে আর কুমোরটুলি শোভাবাজার এই পুজোগুলো দেখতে। তো প্রথমেই দেখতে চলে গেছিলাম শিকদার বাগানের পুজোটা। ওদের থিম হচ্ছে এবারে সংকেত, হুইসপার অফ সাইন্স। তো এখানে অনেক কিছু বোঝাতে চেয়েছে। আই থিঙ্ক আমি অতটা এক্সপ্লেন করে বলতে পারবো না, বাট ছোটোর মধ্যে করেছিল, বাট ভালো ছিল প্যান্ডেলটা। আর মাতৃ প্রতিমাটাও একটু অন্যরকম ছিল। ওভারঅল ভালো লেগেছে। তো এখানে বিভিন্ন রকম সাইন ইউজ করা হয়েছে। এটা জটায়ুর একটা স্ট্রাকচার করেছে দেখলাম ওপরে। তো দেখো মাতৃ প্রতিমাটা একদম অন্যরকম, ভালো ভালো লেগেছে প্যান্ডেলটা দেখতে। শিকদার বাগানের পুজোটা দেখে এবার চলে গেলাম নলিন সরকারের যে পুজোটা দেখতে। তো এটা না বেসিক্যালি পরে মনে হয়েছিল যে রাত্রিরে গেলে ভালো হতো, বিকজ সকালে না ঠিক বোঝা যাচ্ছিল না। পরে আমি দেখেছিলাম যে এটা খুব সুন্দর একটা লাইটিং করেছে, বেশি ভালো লাগছিল দেখতে। তো প্যান্ডেলটা সামনের থেকে বেশি সুন্দর, অতটা মানে হয়তো ফুটছে না ভিডিওতে, বাট এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে, একদম ইউনিক। দারুণ লেগেছে এই ঠাকুরটা দেখতে। নেক্সট আমরা চলে গেছি হাতিবাগান সার্বজনীনের পুজোটা দেখতে। তো হাতিবাগান সার্বজনীনে এবারে থিমটা ঠিক মনে নেই, বাট ভালো করেছিল পুজো প্যান্ডেলটা। সত্যি বলতে মানে খুব একটা ভালো লাগেনি আমার, মানে মোটামুটি পরপর যেহেতু পরে প্যান্ডেলগুলো সেই জন্য। বাট আমার যতদূর মনে আছে আগের বছরে বেশি ভালো হয়েছিল প্যান্ডেলটা হাতিবাগান সার্বজনীনে। তো এখানে কিছু মানে গ্লাস, ঘটি এগুলো দিয়ে কিছু একটা করতে চাইছে ওরা, বাট আমি অ্যাকচুয়ালি থিমটা বলতে পারবো না কী হয়েছিল। বাট মাতৃ প্রতিমাটা একদম অন্যরকম ছিল, এটাই। তবে আমার যেরকম আগের ভিডিওতেও বলেছি, আমার মাতৃ প্রতিমা বেশি সাবেকি সাজেই ভালো লাগে। তারপরে দেখতে চলে গেছিলাম কাশী বসলেনের পুজোটাও আমরা যেহেতু সকাল সকাল দেখেছি সেই জন্য খুব একটা মানে ভালো করে না বোঝা যায়নি। অ্যাকচুয়ালি এটা যদি আমরা সন্ধেবেলায় দেখতাম পরে মনে হয়েছিল ভালো হতো। তো যাই হোক, ভালোই হয়েছিল এটা। তবে আমার ইচ্ছে ছিল রাত্রিরে দেখার মাতৃ প্রতিমাটা। তো এটা খুবই সুন্দর হয়েছিল, প্রচুর ভিড় ছিল, দেখো প্রচুর লাইন। তো যাই হোক, এটা হচ্ছে পুজো মণ্ডপ। দেন এবার চলে গেছিলাম হাতিবাগান নবীন পল্লী পুজোটা দেখতে। তো এখানে মেন করেছিল হচ্ছে যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যে পরিস্থিতিটা ছিল, মানে ব্রিটিশরা কীভাবে অত্যাচার করেছে ভারতীয়দের উপরে, সো সেটাই তুলে ধরা হয়েছে। মানে বেসিক্যালি প্যান্ডেলটা প্রচুর ডিটেলিং রয়েছে। দেখো ওখানে মাতঙ্গিনী হাজরার একটা পোট্রের মতো করা রয়েছে। তারপর কি মুভমেন্টে হয়েছিল যুদ্ধটা, তো সমস্ত কিছু এগুলো তুলে ধরা হয়েছে। এবং দেখলাম মাতৃ প্রতিমা যেটা রয়েছে সেখানেও পিছনে মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। ওরা বেসিক্যালি এটাই তুলে ধরতে চাইছে আমাদের দেশের যে পরিস্থিতি ছিল সেটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে এটা না মানে একরকম লাগছে ভিডিওতে দেখতে, বাট সামনে দিয়ে দেখলে একদম গায়ে কাঁটা দেবে, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি অনেকটা জায়গা নিয়ে এটা করতে পেরেছে, তো সেই জন্য না অনেক ডিটেলিংস মানে দেখাতে পেরেছে। মাতৃ প্রতিমাটাও একটু অন্যরকম ছিল, মানে অন্যরকম মুভমেন্টে ছিল। ওভারঅল প্যান্ডেলটা আমার ভালোই লেগেছে। দেন আমরা এবার চলে গেছিলাম জগৎ মুখার্জি পার্কের পুজোটা দেখতে। এখানে মানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে এআই আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে এখন। ইভেন এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে মানে ব্লেসিংস না কার্স, তো সেরকমই কিছু দেখানো হয়েছে। আলোর খুব সুন্দর কাজ হয়েছে, মানে ভিতরে লাইটিংগুলো এত সুন্দর করেছে না, মানে খুব রিয়েলিস্টিক লাগছিল। দেন রোবটস দেখিয়েছে প্যান্ডেলটার মধ্যে, খুব ডিটেলিংয়ে কাজ করেছে। আর বিশেষ করে মানে মাতৃ প্রতিমাটা অসাধারণ। দেখো এখানে অস্ত্রগুলো কি সুন্দর নিয়ন লাইটের মাধ্যমে দেখানো হয়েছে, খুব ভালো হয়েছে প্যান্ডেলটা।
এইবার আমরা চলে গেছিলাম বাগবাজারের পুজোটা দেখতে। এটা একটা বড় মতো একটা মন্দির দেখাতে চেয়েছে। সো প্রতি বছর না বাগবাজারের পুজোটাই একই রকম হয়। তো বেসিক্যালি বাগবাজারের মায়ের মূর্তি এটা বেশি সুন্দর, মানে সাবেকি সাজ, কি সুন্দর একটা বড় ঝাড়বাতি। ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লাইটিং, বিশেষ করে ভালো লেগেছে প্যান্ডেলটা। এবার চলে গেছিলাম বেনিয়াটোলা সার্বজনীনের পুজোটা দেখতে। এদের থিম ছিল অচেনা উত্তম, মানে বেসিক্যালি উত্তম কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটা প্যান্ডেল ওরা করেছে। তো থিমটা মানে ছিমছাম হলেও ভালো ছিল, মানে ওভারঅল প্যান্ডেলটা ভালো লেগেছে আমার। ছোট জায়গার মধ্যে বেশ ভালোই সাজিয়েছে। এখানে অনেকগুলো উত্তম কুমার, সুচিত্রা সেন, মানে তাদের ছবি টবি দিয়ে করতে চেয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। বিশেষ করে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এক চালার মধ্যে সাবেকি সাজের ঠাকুর, সুন্দর হয়েছে। এরপর দেখতে চলে গেছিলাম কুমারটুলি সার্বজনীনের পুজোটা। তো ওদের থিম হচ্ছে নন্টে ফন্টে। তো বেসিক্যালি নন্টে ফন্টের যে কমিক্স সেটাই মানে ছবির আকারে এগুলো তুলে ধরা হয়েছে। ভালো লাগছিল, বিশেষ করে বাচ্চাদের প্যান্ডেলটা ভালোই লাগবে। তো আমার বলবো না খুব ভালো লেগেছে, মানে মোটামুটি লেগেছে, অ্যাভারেজ প্যান্ডেলটা। আর ঠাকুরটাও মানে একটু অন্যরকম করতে চেয়েছে মাতৃ প্রতিমাটা, আমার খুব একটা ভালো লাগেনি। প্রচুর ভিড় ছিল সেদিনকে। তো এই যে দেখো কমিক্সে কিছু কিছু পার্ট এখানে লেখা রয়েছে। মোটামুটি হয়েছিল প্যান্ডেলটা, খুব ভালো না। যাই হোক, তারাও তোমাদের মাতৃ প্রতিমাটাকেও দেখাই। এই লাল শাড়ির পরে ঠিকঠাক। এরপর চলে গেছিলাম শোভাবাজার রাজবাড়ি পুজোটা দেখতে। এটা কি সুন্দর দেখো রাজবাড়িটাকে সাজিয়েছে। এটা না অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না যে শোভাবাজার রাজবাড়ি কোনটা, ঠিক আমার একটু কনফিউশন আছে। কারণ এটা আমি দেখছিলাম শোভাবাড়ি রাজবাড়ি বলে বড় তরফ বাগওয়ালা বলে লেখা রয়েছে, এই রেড কালার বাড়িটা। এটা কিন্তু এটাই আমি মেনলি শোভাবাজার রাজবাড়ি বলে জানি। সো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই এখানে মাতৃ প্রতিমাটা। এখানে খুব ভিড় ছিল। তো আমরা গেছিলাম যেহেতু সন্ধ্যার দিকে, তো ভালোই ভিড় পেয়েছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে না ঢুকে একটা মানে একটা রয়্যাল একটা এনভায়রনমেন্ট ছিল, খুব ভালো লাগছিল। আর বিশেষ করে এখানে ছবি খুব ভালো উঠছিল, দারুণ করেছে। চলো ভিতরটা দেখাই তোমাদেরকে। আর বিশেষ করে মাতৃ প্রতিমাটা অসাধারণ, দেখো কি সুন্দর সাজিয়েছে। এই যে দেখো মাতৃ প্রতিমাটা। তো এইবার এটা দেখে আমরা চলে গেছিলাম কুমারটুলি পার্কে। কুমারটুলির পার্কের পুজোটা খুব সুন্দর হয়েছে। ওদের মানে থিমটা খুব সুন্দর ছিল, বিভিন্ন রকম পাতা দিয়ে ওরা মানে করেছে প্যান্ডেলটা। কি সুন্দর দেখো, এইগুলো কিন্তু সব পাতা কেটে কেটে বানানো, অসাধারণ করেছে, দারুণ। ভিতরটা কি সুন্দর, ছোটোর মধ্যে করেছে, খুব কিন্তু বড় নয়। এই যে দেখো আমি এখানে দেখাচ্ছিলাম যে পাতা কেটে কেটে এত সুন্দর করে করেছে। এটা সুন্দর হয়ে গেছিলো তো, খুব ভিড় ছিল। এই যে দেখো মাতৃ প্রতিমাটা, এটা খুব সুন্দর হয়েছে মাতৃ প্রতিমাটা। এইবার দেখতে চলে গেছিলাম আহিরিটোলা সার্বজনীনের পুজোটা। তো এখানে প্রচুর লাইন দিতে হয়েছে, অলমোস্ট 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর গিয়ে ঢুকতে পেরেছি। তো এখানে না বেসিক্যালি লোহার সমস্ত কারুকার্য করা হয়েছে, দারুণ হয়েছে। মানে দাঁড়ানোটা একদম ওয়ার্থ ইট, বিকজ ভিতরটা দারুণ লাগছিল। দেখো প্রচুর মানে মানুষের ভিড়, সবাই ভিডিও করছে, সবার হাতে একটা করে ফোন। তো তো যাই হোক, অনেক ঠেলে ঠেলে ঢুকেছি শেষ অবধি। তো এটাই আজকের শেষ প্যান্ডেল। তো এরপর আর কোনো ঠাকুর দেখিনি, তারপর আমাদের এনার্জি একদম লস হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এত অবধি।
আবার একটা নেক্সট পার্ট নিয়ে আসবো। এরপরের পার্টগুলো হচ্ছে সাউথের যে পুজোগুলো আমি দেখেছিলাম সেই পুজোর ভিডিওগুলো নিয়ে আসবো। তো তোমাদের এই সিরিজটা দেখতে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।